আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেখানে মানুষ কম কাজ করে বেশি সুখী? এমন একটি জায়গা যেখানে মানুষ সকালে ঘুম থেকে উঠে হাসি মুখে কাজে যায়, যেখানে মানসিক চাপ কার্যত নেই বললেই চলে, এবং যেখানে জীবনটা স্বপ্নের মতো মনে হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটি দেশ যেখানে সূর্যকে অনেক সময় দেখাই যায় না, তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, এবং এখানকার মানুষ অনেকটাই ইন্ট্রোভার্ট। তবু এই দেশটা টানা 9 বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশ। আমরা বলছি ফিনল্যান্ডের কথা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে প্রতি বছর তারা 1 নম্বর স্থান দখল করে আসছে। কিন্তু কেন? সুখ কি শুধু আবহাওয়ার ওপর নির্ভর করে, নাকি টাকার ওপর, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গোপন রহস্য? আজকে এই ভিডিওতে আমরা সেই সত্যটাই জানব। ইউরোপের একদম উত্তর প্রান্তে অবস্থিত একটি নর্ডিক দেশ ফিনল্যান্ড। দেশটির আয়তন প্রায় 3,38,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 56 লাখের একটু বেশি। এর রাজধানী এবং বৃহত্তম শহর হল হেলসিনকি। এছাড়া ফিনল্যান্ডের সরকারি ভাষা ফিনিশ, যা জনসংখ্যা 83% মানুষের মাতৃভাষা। প্রথমে একটি বিষয়ে পরিষ্কার করা দরকার, সুখ মানে কি? অনেকেই মনে করেন যে প্রচুর টাকা বা একটি বড় বাড়ি থাকলেই বুঝি অনেক সুখ আসে, কিন্তু ফিনল্যান্ড বলে যে বাস্তবে ব্যাপারটা তেমন নয়। যদিও ফিনল্যান্ডের মানুষের গড় আয় সত্যিই ভালো, তবুও তারা সেটা দিয়ে দামি ফোন বা গাড়ি কেনার প্রতিযোগিতায় নামে না। সেখানে ধনী ও গরিবের মধ্যে ব্যবধান অত্যন্ত কম। এমনকি আপনি যদি একজন কোম্পানির মালিক হন এবং আপনার পাশের বাড়ির লোকটি একজন ডেলিভারি ড্রাইভারও হয়, তাও আপনার বাচ্চাদের শিক্ষার মান একই হবে। এখানে কোনো প্রাইভেট স্কুল নেই, সব স্কুল বিনামূল্যে এবং সমান মানে। শিশুরা 7 বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করে। এমনকি পিএইচডি এবং মেডিকেল শিক্ষাও কার্যত বিনামূল্যে। শিক্ষকতাকে দেশটির সবচেয়ে সম্মানিত পেশা হিসেবে গণ্য করা হয়। যেখানে আমরা প্রায়শই আমাদের পড়াশোনাকে বোঝা মনে করি, সেখানে ফিনল্যান্ডের শিক্ষা একটি আনন্দের বিষয়। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এটাই প্রধান কারণ। ভালো শিক্ষা আত্মবিশ্বাসী ব্যক্তি তৈরি করে। এবার আসি তাদের মানসিক শক্তির কথায়। ফিনিশ ভাষায় একটা শব্দ আছে, শিশু, যার মানে হলো অদ্ভুত মনের জোর। এমনকি -20 ডিগ্রি তাপমাত্রায় তারা কোনো অসুবিধার সম্মুখীন হয় না, বরং সাইকেল চালিয়ে অফিসে যায়। আর প্রকৃতির সঙ্গে তাদের প্রেম, এটা সম্পূর্ণ ভিন্ন মাত্রায়। ফিনল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ 1000 লেক। আসলে ওখানে হ্রদ আছে প্রায় 1,88,000 এবং 75% জমি বনভূমি দ্বারা ঘেরা। কাজের পরে বা ছুটির দিনে টিভি থেকে সময় নষ্ট করার পরিবর্তে তারা জঙ্গলে চলে যায় ব্লুবেরি পাড়তে বা লেকের ধারে বসে মাছ ধরতে। গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে মাত্র 2 ঘন্টা প্রকৃতিতে কাটালে ডিপ্রেশনের লক্ষণ 50% পর্যন্ত কমে যেতে পারে। অথচ আমরা প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের নামে বড়জোর বারান্দায় বসে বাইরে তাকিয়ে থাকি। এর বিপরীতে ফিনল্যান্ড প্রকৃতিকে তাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিয়েছে। এছাড়াও তাদের সুখের প্রধান স্তম্ভগুলির মধ্যে একটি হলো বিশ্বাস। একটি বিশ্বব্যাপী পরীক্ষার সময় ফিনিশের রাজধানী হেলসিনকি জুড়ে 12টি মানিব্যাগ ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়েছিল। উল্লেখযোগ্যভাবে 12টি মানিব্যাগের মধ্যে 11টি তাদের মালিকদের কাছে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয়। আসলে ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে রয়েছে, যেখানে জনসংখ্যার 96% পুলিশ, সরকার এবং একে অপরকে বিশ্বাস করে। ট্যাক্স দেওয়ার কথা ভেবে আমরা হয়তো আতঙ্কে বুকে হাত দিই, কিন্তু ফিনল্যান্ডের মানুষ খুশি মনে ট্যাক্স দেয়, কারণ তারা ভালো করেই জানে এই টাকা শেষ পর্যন্ত তাদেরই উপকারে আসবে। ফিনল্যান্ডের মোট জিডিপির 30% বরাদ্দ থাকে জনকল্যাণমূলক খাতে। এর অন্তর্ভুক্ত রয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বিনামূল্যে উচ্চশিক্ষা এবং বেকার ভাতা। দেশটিতে দারিদ্র্যের হার মাত্র 5.6%, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন হার। এমনকি আপনি যদি নিজের চাকরিটাও হারান, তবু আপনাকে শেষমেশ পথে বসতে হবে না। এটাই হলো নর্ডিক মডেল, যেখানে সকলের জন্য নিশ্চিত নিরাপত্তার বিনিময়ে ধার্য করা হয় উচ্চ হারে কর। এর ফলাফল কি? একটি দুশ্চিন্তামুক্ত জনগোষ্ঠী। আমাদের দেশে যেখানে মাসের শুরুতে ভাড়া এবং মুদির খরচের কথা চিন্তা করলেই দুশ্চিন্তায় কপাল কুঁচকে যায়, কিন্তু ফিনল্যান্ডের লোকেরা জানে যাই হোক না কেন সরকার তাদের পাশে থাকবে। একেই বলা হয় সামাজিক সুরক্ষা জাল। নিরাপত্তার এই অনুভূতি মানুষের জীবনে সত্যিকারের সুখ নিয়ে আসে। এখানকার লোকেরা কাজ করে ঠিকই, কিন্তু তারা কাজকে তাদের জীবনে গ্রাস করতে দেয় না। প্রতি সপ্তাহে আনুমানিক 30 থেকে 35 ঘন্টা কাজ এবং প্রচুর ছুটির পাশাপাশি আপনি সাধারণত বিকাল 4টের মধ্যে অফিস থেকে বের হতে পারেন। এর পেছনের মূল দর্শনটি হলো বেঁচে থাকার জন্য কাজ করো, কাজের জন্য বাঁচানো, যার মধ্যে রয়েছে পরিবার এবং প্রকৃতির সাথে সময় কাটানো। আর আমাদের ক্ষেত্রে কাজ, কাজ এবং আরও কাজ, তারপরে চরম ক্লান্তি ও অবসাদ। এই ভারসাম্যই তাদের সুখের মূল রহস্য। তো বন্ধুরা, ফিনল্যান্ড আমাদের শেখায় যে সুখ কেবল বিলাসিতা নয়, এটা একটা মানসিকতা।
আসলে তাদের সুখের পিছনে রয়েছে কয়েকটি সাধারণ নীতি, যেমন একে অপরকে বিশ্বাস করা, নিরাপত্তা এবং জীবনকে নিয়ে সন্তুষ্ট থাকা, প্রকৃতিকে ভালোবাসা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তা না করা। আমরা হয়তো কালকে ফিনল্যান্ডে চলে যেতে পারবো না, কিন্তু তাদের এই সাধারণ জীবন থেকে শিক্ষা তো নিতেই পারি। আপনার কি মনে হয় ফিনল্যান্ডের সুখের একমাত্র কারণ কোনটা, এবং আপনার কাছে সুখ মানে কি? কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।